আমার আই কন্ট্যাক্ট হয় and ও বুঝতে পারে যে আমি যে পিকচার তুলতে চাচ্ছি, সো ও বলে যে ওয়েট আইল কাম। তখন আমি তার বাসাটা কোথায় এটা বের করতে পারছিলাম। একেবারে ভাইয়া শুরু থেকে জানতে চাই, অনেক ফুটবলারই তো ছিলেন, জি। কিন্তু মেসির আসলে কোন ব্যাপারটায় আপনি তার প্রেমে পড়ে গেছেন এবং তাকে আপনি কোনোভাবে ছাড়েননি, তার কাছাকাছি চলে গিয়েছেন। এই যে আমরা যেটা স্বপ্ন দেখি সেটাকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন, কিভাবে আসলে সম্ভব হলো একেবারে শুরু থেকে জানতে চাইবো। 2014 ওয়ার্ল্ড কাপের পরে আমার ইউনিভার্সিটির একটা গ্রুপের সাথে আমার স্পেন যাওয়ার সুযোগ হয়েছিল। সো তখন চেষ্টা করেছিলাম যে কি আচ্ছা ঠিক আছে লিওনেল মেসিকে রিচ করা যায় কিনা। তো দেখলাম যে আসলে তখনও আমরা নিজেরাও তখন অত বয়সে বেশি না, সো বাট দেখলাম যে না লিওনেল মেসি কোথায় থাকে এটা আসলে বের করতে পারলাম না। বাট তখন আমার একটি ক্যাম্প নুতে যাওয়ার আমার সুযোগটা হয়েছিল। তো ক্যাম্প নুতে গেলাম, মানে এটা একটা আনবিলিভেবল ফিলিংস ছিল। যারা ফুটবল লাভার আর কি, Right. তারা আসলে ক্যাম্প নুতে ঢুকলে এটা অন্যরকম একটা মানে একটা আবেগ দুনিয়া, ক্রিয়েট হয়, এটা একটা আবেগ ক্রিয়েট হয় ওইটা। তো এরপর আবার চেষ্টা করলাম 2020 সালে, তখনও কোভিড শুরু হয়নি। 2020 সালে আরেকবার গেলাম স্পেনে। তখন চেষ্টা করলাম বাট তখনও দেখা করতে পারি নাই। তখন আমি তার বাসাটা কোথায় এটা বের করতে পারছিলাম। আচ্ছা, দেখা হয় নাই তখনও দেখা হয় নাই, তার বাসাটা কোথায় এটা বের করতে পারলাম। আর প্রথম মাঠে তখন আমরা ম্যাচ দেখলাম একটা ক্যাম্প নুতে 2020 সালের 2020 সালে। তখন হচ্ছিল প্রথম ক্যাম্প নুতে গিয়ে একটা ম্যাচ দেখার সুযোগ হলো। পরের দিন আমি তার বাসাটা খুঁজে বের করতে পারলাম। যখন ম্যাচটা দেখেন, একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, কত দূর থেকে দেখেছেন? একদম সামনে। আমার ইউনিভার্সিটির লাস্ট সেমিস্টার থেকেই জব করছি, দেন বিজনেস করা। আমার মনে হয় আমি যেই পরিমাণ আমার সেভিংস নষ্ট করছি এই খেলা দেখার পিছনে, আচ্ছা। হ্যাঁ আমার ওয়াইফ এবং আমার ফ্যামিলির অনেক বড় একটা সাপোর্ট আছে যে তারা কখনো এটাতে আমাকে মানা করে নাই বা বাধা দেয় নাই। আমি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে যে জীবনে যত টাকা যাই মাসে ইনকাম করতাম সেভ করে করে আলটিমেটলি প্ল্যান থাকতো যে কোনো একটা ম্যাচ দেখবো বা খেলা কেন্দ্রিক কোনো কিছু একটা করবো আর কি। তো সবচেয়ে এক্সপেন্সিভ টিকিটটা ওই সময় ছিল আমার কাছে মনে হয় 700 ইউরোর মতো। 700 ইউরো। তো তখন আপনি বাংলাদেশ স্টুডেন্ট? না, তখন আমি অলরেডি বিজনেস করছি আর কি। আচ্ছা, এটা কি আমরা যেটা বলছিলাম 2020 সালে? 20 সালে ওই হ্যাঁ। স্পেনে? স্পেনে। আচ্ছা, তো মেসির বাসা খুঁজে পেলেন? হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি যে সব ওখানে একটা প্লেয়ার জোন ক্যাটাগরি টিকিট আছে আর কি। তো আমার একটা ফ্রেন্ড আছে জার্মানিতে থাকে, তো ও বললো যে বন্ধু আমি তোকে এটা কেটে দিচ্ছি, তুই আসছিস যেহেতু এত দূরে আমি তোকে এটা কেটে দিচ্ছি। তো ও আমাকে 700 ইউরো দিয়ে একটা টিকিট কেটে দিল, যেটা একদম মেসির মানে ডাগ আউটের সাথে আর কি সিটটা। আচ্ছা। তো ওই ম্যাচটা দেখলাম এত কাছ থেকে, এবং ওই ম্যাচে একটা গোলই হয়েছিল যেটা মেসি করে গোলটা। তো এই জন্য আরো মেমোরেবল ছিল যে পুরো ম্যাচে ওইটাই ডিসাইডিং গোল ছিল এবং ওইটা মেসির করা গোল। তো দেন তারপরের দিন আমি সকালবেলা আবার ট্রেনিং গ্রাউন্ডে আসলাম। তো তখন ঘটনাচক্রে আমার ওই সময়কার যে কোচ তার সাথে আমার দেখা হয়, ওর সাথে একটা পিকচার তুলতে পারি আর কি। ওর নাম ছিল কিকি সেটিয়েন, তখন ও মাত্র জয়েন করছে আর কি বার্সাতে। তো ওখান থেকে তো খুঁজতে খুঁজতে প্রায় 1.5-2 ঘন্টা লাগে চলে গেলাম লিওনেল মেসির যেখানে ওর বাসাটা ওখানে। বাট আলটিমেটলি ওই দিন আমরা প্রায় আমার সকাল 9টা থেকে 4টা-5টা পর্যন্ত আমি ওয়েট করি। বাট দেখলাম যে সামহাউ মেসি আর ট্রেনিং গ্রাউন্ড থেকে ব্যাক করে না। আই ডোন্ট নো, হয়তো অন্য কোনো কমিটমেন্ট ছিল যার কারণে হয়তো সে বাসায় যায়নি, কারণ ওর বাসার এত কাছে ছিলাম যে ও যদি বাসায় ঢুকতো অ্যাটলিস্ট আমাকে দেখতো। তো ওইটা আমার ট্যুরের লাস্ট ডে ছিল, সো ওইবারও আমি ফেল করলাম, ওইবারও আমাদের দেখা হলো না। বাট আমার এখনো মনে আছে তখন আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম যে আই উইল নট স্টপ। আমি এটা মানে কতক্ষণ এটা না হয় এটা আই উইল নট স্টপ। আমার ওইখানে পান নাই, কিন্তু তার মানে আপনি ছাড়বেন না, যে কোনো ভাবে যেভাবে হোক এটা আবার করতে হবে। কারণ কি ও আমাদেরকে এত মানে মোমেন্ট দিয়েছে, আমার কাছে মনে হয় যারা আমার ধারণা ফুটবল লাভার এটা কানেক্ট করতে পারবে যে তার ফেভারিট প্লেয়ারটা যখন হারার ম্যাচগুলা বা এরকম একটা ডিসাইডিং মিনিটে যখন স্কোর করে জেতায়, ওই সময় যে একটা ভালো লাগে এইটা আসলে না প্রকাশ করা সম্ভব না। এটা স্পোর্টস লাভাররাই আসলে এটা খুব ভালো মতো বুঝবে আর কি। তো ওইখানে তো 2020 সালের ওই জার্নিটা শেষ হলো। এরপরে প্ল্যান করলাম যে আচ্ছা 2021 সালে আর্জেন্টিনায় কোপা আমেরিকা হবে, ওটাতে যাব। বাই দ্য টাইম কোভিড শুরু হয়ে যায়। আচ্ছা। সো 1-1.5 বছর পুরো ট্রাভেল ব্যান থাকে, মানুষ ওভার বাইরে যেতে পারে না। প্লাস কোপা আমেরিকাও তখন খুব ক্লোজ ডোরের মধ্যে হয়েছিল। সো ওই 21-এর ওয়ার্ল্ড কাপটাও 21-এর কোপা আমেরিকাটাও দেখা হলো না। 21 শেষ হলো, 22 ওয়ার্ল্ড কাপ কাতারে। তো কাতারে আমি যাই, আমি মোটামুটি মাথায় রাখি এটা নিয়েই যাই যে আমি জানি যে মেসির খেলা হয়তো দেখতে পাবো, আর মেসিকে আসলে
কাছে যাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু একটা ওয়ার্ল্ড কাপ প্রোটোকলের মধ্যে থাকবে, ইট উইল বি ইম্পসিবল আর কি। বাট তো প্রথম ম্যাচটা আমরা মেক্সিকোর সাথে দেখি, মেক্সিকোর সাথে ম্যাচটা দেখি প্রথমে, পুরো স্টেডিয়াম যেই একটা গোলে যে কেঁপে উঠে, ও যে গোলটা করলো আর কি, ওই সময় তো পুরো স্টেডিয়াম পুরো মনে হলো যে ভেঙে পড়লো আর কি স্টেডিয়ামটা। ওই দিন ম্যাচ দেখলাম। পরে পোল্যান্ডের সাথে লাস্ট ম্যাচ যেটা ছিল ওইটা দেখতে গেলাম, এবং এটারও ঘটনাচক্রের সিটটা একটু সামনের দিকে পাই। তো দেখি যে ম্যাচ শেষে সবাই ওর ওয়াইফের দিকে তাকাচ্ছিল, তেলার দিকে তাকাচ্ছিল। তো তখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, আমার থেকে বেশি দূরে না, অ্যাটলিস্ট ট্রাই করি, দেখি ওর কাছ পর্যন্ত যেতে পারি কিনা। তো ম্যাচ দেখার পরে আস্তে আস্তে ওই ওদের যে প্লেয়ার ফ্যামিলিদের জন্য আলাদা করে বক্স রাখা হয়েছিল, যে বক্সে বসে ওরা খেলা দেখেছে। তো ওই পর্যন্ত যাওয়ার পরে দেখলাম যে ডেফিনেটলি ওখানে কিছু সিকিউরিটি প্রোটোকল ছিল, যারা ওটা ক্রস করে যেতে দিচ্ছিল না। বাট দ্যাট মোমেন্ট অ্যানোতেলার সাথে আমার আই কন্ট্যাক্ট হয়, ও বুঝতে পারে যে আমি যে পিকচার তুলতে চাচ্ছি। সো ও বলে যে ওয়েট, আই উইল কাম। ওকে। তো ওই এটা আমার খুব ভালো লাগছে যে ও ও কিন্তু মানে না দিলেও পারতো, এটা না করলেও পারতো, এটা দরকার ছিল না, কারণ এখানে অনেক ক্রাউড ছিল। বাট স্টিল শি কেম টু দ্য ব্যালকনি অ্যান্ড গিভ এ পিকচার। মানে এত ভালো লাগছে আমার ওই মোমেন্টটা, যে না, শি ওয়াজ সো হাম্বল, এবং ওইটা আমার খুব ভালো লাগলো। তো দেন ওয়ার্ল্ড কাপ জার্নি তো কমপ্লিট হলো বাই দ্য টাইম, যখন ফাইনালে জিতলো, এইটা তো একটা গ্রেটেস্ট মোমেন্ট হয়ে গেল আর কি আমাদের ফ্যানদের জন্য স্পেশালি। ফাইনালের মুহূর্তটা আপনার কেমন ছিল? ধরেন যে মুহূর্তে আপনি দেখলেন যে আসলে মেসির হাতে সেই বিশ্বকাপটা উঠতেছে। আসলে ফাইনাল আর্জেন্টাইন ফ্যানদের কাছে কিন্তু প্রথম 80 মিনিট মনে হচ্ছিল আমরা তো জিতে যাচ্ছি। ইট ওয়াজ 2-0, আই থিঙ্ক টিল 79 মিনিটস ইট ওয়াজ 2-0। দেন উইদিন 3 মিনিটসে যখন এটা ইকুয়াল হলো, তখন আমাদের কাছে মনে হচ্ছে তাহলে আবার সেই আগের যাত্রাটাই পুনরাবৃত্তি হতে যাচ্ছে আর কি। যে কারণ আমাদের তো 14, 15, 16তে তিনটা ফাইনাল আমাদেরকে একদম মানে, এবং তিনটাতেই আর্জেন্টিনা এত ভালো ফর্মে ছিল, স্টিল জাস্ট ফাইনালে হারছে। মনে হলো যে মেবি এটা আসলে হবেই না। বাট আই থিঙ্ক এখানে আমি বলবো এমি মার্টিনেজের একটা বিশাল অবদান। আমার কাছে মনে হয় মেসি আর্জেন্টিনাকে ফাইনাল নিছে মেসি, বাট মেসিকে ফাইনাল গিফট করছে এমি মার্টিনেজ। কারণ ওই 123 মিনিটের সেভটা যদি না হয়, তা ওই সময় গোলটা হয়ে গেলে ওইখান থেকে আর কোনো নো পয়েন্ট অফ রিটার্ন, ওখান থেকে আর আসলে ম্যাচটা জিতে যেত না। আমার মনে আছে, আমার কাছে এখনো ভিডিও আছে যে ওই মানে আমরা অনেক মানে এটা দেখে আমরা এত ইমোশনাল হয়ে গেছিলাম যে মানে এটা আসলে বলার মতো না আর কি। ওখানে আমার ফ্রেন্ডরা ছিল, আমরা ফ্রেন্ডরা একসাথে দেখে মানে উই হার্ট যে এই একটা মোমেন্টের জন্য আমরা এত বছর ওয়েট করছি। বিশ্বাস হচ্ছিল এই মুহূর্তটা? না না, মানে এটাই মানে, এবং বিশ্বাস তো হচ্ছিল না, এবং যে নাটকীয় ভাবে মানে ফাইনালে বলা হয় কিন্তু যে এটা গ্রেটেস্ট ফাইনাল, বিকজ যেইভাবে এই ফাইনালটা শুরু এবং শেষ হয়েছে, এইটা মানে মানে ফুটবলের ইতিহাসে এরকম ফাইনাল খুব কম হয়েছে, বা এরকম হয় নাই বলেই মনে হয়, অ্যাটলিস্ট আমরা দেখি নাই।